পায়েলছড়িতে। ওয়েলকাম টু দিশা ইনস্টিটিউট অফ লার্নিং। হাই, আজকে এই ডকুমেন্টারিটাতে আমরা এই যে কোর্সগুলো রেডি হয়েছে সেই কোর্সগুলোর ব্যাপারে কথা বলে নেব এবং কিছু ইনসাইড স্টোরিও এই ডকুমেন্টারিটার থ্রু আমরা কিন্তু শেয়ার করব। চলুন শুরু করা যাক এই ছোট্ট জার্নিটাকে এই ভিডিওর থ্রু। দেখতে থাকুন। এই ভিডিওটার থ্রু একটা ছোট্ট গল্প বলবো। 2022 সাল মে মাস হঠাৎ করে এই জার্নিটা শুরু হয়, দিশা ইনস্টিটিউট অফ লার্নিংয়ের জার্নি। একটা টেবিল, একটা চেয়ার, 3টে টুল, আমি যেখানে বসে আছি এই 3টে টুল এবং একদম ছোট্ট একটা সেট আপে এই জার্নিটা কিন্তু শুরু হয়েছিল। এবং তার মাঝখানে অনেক স্ট্রাগল রয়েছে, অনেক আনন্দ রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে এবং সেটা করতে করতে দিশা কিন্তু এবছর 3-তে পা দিল। মা সরস্বতী ছাড়া কিন্তু পড়াশোনা হয় না, কারণ মা সরস্বতী হলেন জ্ঞানের দেবী। আর মা সরস্বতীকে আমাদের সর্বদা স্মরণ করা উচিত এবং তাকে শ্রদ্ধা জানানো উচিত। ওয়েলকাম টু আওয়ার নিউ সেন্টার। আসুন কিছু তথ্য এখানে শেয়ার করে নেওয়া যাক। এটা আমাদের নতুন সেন্টার এবং এখানে আমরা প্রায় দীর্ঘ 6 মাস হয়ে গেল আমরা এখানে ক্লাস করছি এবং এই জার্নি কিন্তু টু বি কন্টিনিউ থাকবে। এবার আমি কিছু তথ্য শেয়ার করব এই কোর্সগুলোর ব্যাপারে। প্রথমে আমি শেয়ার করব যেটা থেকে সবটা শুরু, দিশা আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস। বোঝাই যাচ্ছে এটা আঁকার এবং হাতের কাজের একটি ক্লাস। এটি কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার। হ্যাঁ, এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে সার্টিফিকেট প্রদান করা হয় যারা গভর্নমেন্টের এক্সাম দিতে চান। এবং প্রতিটা জিনিস, প্রত্যেকটা পদক্ষেপে হাতে ধরে তাদেরকে কি করা হয়, শেখানো হয়। এবং তার সাথে এখানে এজের যে ক্রাইটেরিয়া আছে, এজ 4 থেকে সর্বসাধারণের জন্য। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সিট লিমিট কিন্তু খুবই কম এবং প্রত্যেকটা স্টুডেন্টকে একদম এলিমেন্টারি, ইন্টারমিডিয়েট এবং যে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা কিন্তু হাতে ধরে আমি নিজে শেখাই, কারণ আমার কিন্তু ফাইন আর্টসের ডিপ্লোমা করা আছে আপ টু 8th ইয়ার অবধি। সুতরাং প্রত্যেকটা জায়গা আমি জানি এবং প্রত্যেকটা স্টুডেন্টদের জানি যে কীভাবে তাদের গাইড করা যায়। এবার একটা কথা বলবো, আঁকা কিন্তু খুব প্রয়োজনীয়। এখনকার যা দিনকাল পড়ছে এবং ভবিষ্যতে যা দিনকাল পড়বে, যেখানে আঁকা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। ট্যাটু পার্লার এখন কিন্তু খুব জনপ্রিয়, মেকআপ আর্টিস্ট, এই সবই কিন্তু আঁকার উপর। কলকা আর্টিস্ট, আমরা যদি ফেসবুক, ইনস্টা এগুলো করি, তো আঁকা ছাড়া আমার মনে হয় কিছু নেই। এবার আমি কথা বলবো স্পোকেন ইংলিশ ফর কিডসকে। স্পোকেন ইংলিশ ফর কিডস একটা দুর্দান্ত কোর্স ডিজাইন হয়েছে, যেটা শুধু মুখে বলাতে বাচ্চাকে হেল্প করার সাথে সাথে তাদের একদম সর্বাঙ্গীন বিকাশে হেল্প করছে। স্কুলের সিলেবাসকেও কভার করছে। কীরকম ভাবে, একটু ছোট করে আপনাদের, তারা যে গ্রামার অর্থাৎ গ্রামার, সেই যে স্কুলে যেগুলো শিখছে সেটাই কোর্সে ওরা শিখছে। সেন্টেন্স মেকিং, দিস দ্যাট, ইটের ব্যবহার কোথায়, দেয়ার ইজ, দেয়ার আর, সমস্ত কিছু। এবং সবটা লাইভ এক্সাম্পল দিয়ে তাদের সামনে অবজেক্ট রাখা হয়, সেই অবজেক্টকে দেখিয়ে তাদেরকে কী করছে, শেখানো হচ্ছে। সেই জন্য এই কোর্সটি 2 বছর রাখা হয়েছে। এবার কেউ চাইলে সেটি 2 বছরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। এর এজ ক্রাইটেরিয়া কিন্তু ক্লাস 3 থেকে ক্লাস 9। এটা বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম বোথ স্টুডেন্টরাই করতে পারে। তবে আপাতত এটি আমি অফলাইনে রেখেছি, আমি ধীরে ধীরে এটিকে অনলাইনে নিয়ে আসবো। এবার আমি যে কোর্সটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কম্পিউটার ফর কিডস। নামের মধ্যেই কম্পিউটার আছে। এটি বেসিক থেকে অ্যাডভান্স। এবার মনে হতে পারে সবাই তো করে, এতে আবার নতুনত্ব কি আছে? আছে, দিশা মানেই নতুনত্ব। যেখানে আপনার এক্সেল স্পার্ক লাইনের উপর কাজ করানো হয়। স্পার্ক লাইনটা কি? যে চার্ট গঠন হচ্ছে সেখানে যে স্পার্ক লাইন অর্থাৎ তার যে চার্ট সহজভাবে অর্থাৎ ওদের মতন করে, বাচ্চাদের মতন করে সোজাভাবে বোঝানো হয়। এবং তার সাথে সাথে অফিসিয়াল এবং ব্যবসার মতন করে যা যা লাগবে সেই জিনিসগুলো মডিউলে ইনক্লুড করানো আছে। তারা ছবি কী করে পেস্ট করবে, পাসপোর্ট সাইজ পিকচার, কেন শুধু যাবে তারা সাইবার ক্যাফে, সেইগুলো এই মডিউলে আছে। প্রত্যেকটা কোর্সে যেমন দিশা আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসে যেমন এক্সাম নেওয়া হয়, স্পোকেন ইংলিশ ফর কিডসেও যেমন সেমিস্টার এক্সাম নেওয়া হয়, সেরকম এই কোর্সটাতেও সেমিস্টার ওয়াইজ এক্সাম নেওয়া হয়। এই কোর্সের ডিউরেশন 6 মাস। এবার কেউ চাইলে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতেও পারে, কিন্তু 6 মাসের পরেও
স্টুডেন্ট যদি চায় সেটাকে কিন্তু তারা সারা জীবন আজীবন তারা কিন্তু প্র্যাকটিস করতে পারে। আর একটা বিশেষত্ব, এখানে কিন্তু ল্যাপটপে ক্লাস করানো হয়। এবার কেন, অনেকের কোয়েশ্চেন আসবে, কারণ এর থেকে কিছুদিন বাদে সব কিন্তু ল্যাপটপে চলে আসছে। তাই ওদেরকে এর মানে কম্পিউটারের সমস্ত প্রসেস কিন্তু বলা হয় এবং তার সাথে সাথে ল্যাপটপেরও বিশেষত্ব বলা হয়। তো এইটা হচ্ছে কম্পিউটার ফর কিডস। এই তিনটে কোর্সই আমার হাতে ডিজাইন এবং আমার ভীষণ ভালো। সো এটার জন্য কিন্তু ভর্তি চলছে। ধন্যবাদ।